আল্লাহ আমার ছেলেমেয়েরা যেন আমার মৃত্যুর পরে যেন তারা দোয়া করতে পারে। আমি প্রতি বছর আল্লাহ তাআলা আমাকে নেন, মিজান ভাইকে নেয়। জিজ্ঞেস করে দেখেন প্রত্যেকের ইতিহাস হলো তাই যে বাবা মার দোয়া। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো প্রতিষ্ঠান চাকরি করেন, আপনি এসির ভিতরে বসে আপনি অফিস করতেছেন, আপনি ভাবতে পারেন কত লোক কনস্ট্রাকশনে কাজ করতেছে রোদের ভিতরে। আল্লাহ আপনাকে ওই শাড়ি থেকে রক্ষা করে আপনাকে এসির ভিতরে একটা অফিসের ভিতরে বসায় কাজ করাচ্ছেন। আপনার কৃতিত্ব না, আপনার মতো কত ডিগ্রিদের লোক রাস্তা রাস্তায় ঘুরতেছে, আপনার মতো কত চৌকস লোকেরা পথে পথে ঘুরতেছে, ডাস্টবিনে ময়লা নিয়ে তারা টানাটানি করতেছে, রুটি রুজির জন্য তারা চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত কত সুন্দর একটা পরিবেশের ভিতরে রেখেছেন। এটা আপনার কৃতিত্ব না, এটা আপনার আব্বা আম্মার কৃতিত্ব। সেখানে কি দোয়া করবে? প্রিয় ভাইয়েরা আমার, দোয়া করবে, কাবা ঘরের দিকে তাকায় তাকায় দোয়া করবে, চোখের পানি ছেড়ে দোয়া করবে। আপনি খোলা আকাশের নিচে দাঁড়ায়া এমন এক জায়গায় হাজির হয়েছেন যে জায়গাটাতে সকল নবী এবং রাসূল তারা এখানে তওয়াফ করেছেন। ইল্লা মাশাআল্লাহ। আমার না সমস্যা হচ্ছে না, না আমার সমস্যা হচ্ছে না। এই জায়গাতে আম্বে কেরামদেরকে দিয়ে আল্লাহ তাআলা তওয়াফ করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, এই জায়গায় যে ব্যক্তি তওয়াফ করে একটা পা যখন সে রাখে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দেন। তওয়াফের জন্য আবার যখন একটা পা জমিন থেকে তুলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি যোগ করে দেন। এই জায়গায় ফেরেশতারা এসেছেন, কারণ এই কাবাঘরটা প্রথম যারা তওয়াফ করেছেন তারা হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন। প্রথম হলো মালাইকা, যারা ফেরেশতা তারা এখানে তওয়াফ করেছেন। আপনি অবাক হওয়া আপনাকে তো অবাক হতে হবে, আমি যে জায়গায় এসেছি এটা ফেরেশতাদের জায়গা। এই জায়গায় আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে দিয়ে প্রথম মানুষ হিসেবে তাকে দিয়ে তওয়াফ করিয়েছেন। আপনাকে ভাবতে হবে আমি আদমের তওয়াফের জায়গায় এসে হাজির হয়েছি। এই জায়গায় শীষ আলাইহিস সালাম এখানে তওয়াফ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ঈসা রূহুল্লাহ করেছেন, হ্যাঁ, মুসা কালিমুল্লাহ করেছেন, নূহ আলাইহিস সালাম। আপনারা সবাই জানেন নূহ আলাইহিস সালাম যখন তিনি তার কিস্তিতে সকল প্রাণী থেকে জোড়া জোড়া করে যখন তিনি কিস্তিতে উঠলেন, তখন তো প্লাবিত ছিল জায়গাটা, প্লাবন মানে পানি দিয়ে প্লাবিত করা ছিল। এই কাবাগরও কিন্তু পানির নিচে তলাইয়া ছিল। যখন তিনি জুদি পাহাড়ে গিয়ে তার নৌকাটা ঠেকাবেন, আল্লাহ তাআলা তখন অর্ডার করছেন, আপনার তো কাজ শেষ, এখন নৌকা থেকে নামবেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ কি এমনি শুকরিয়া আদায় করবো? আপনি আগে জান আমার একটা ঘর আছে, ওই ঘরে যান, ওই ঘরে যে আপনি 7টা পাক দেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত কি বলে নূহ আলাইহিস সালাম তিনি তার কিস্তিটা এখানে নিয়ে আসছেন। আসার পরে এই কাবা ঘরটাকে তিনি 7টা চক্কর দিলেন, তওয়াফ করলেন। করার পরে শুকরিয়া আদায় শেষ হলো, তারপর জুদি পাহাড়ে গিয়ে তিনি ঠেকলেন। রজবের 7 তারিখে গিয়ে তিনি জুদি পাহাড়ে গিয়ে তার কিস্তিটাকে তিনি নোঙ্গর করেছিলেন। এজন্য এই জায়গাটাকে আল্লাহ তাআলা সকল নবী এবং রসুল দিয়ে তওয়াফ করিয়েছেন। এখানে তারা প্রাণ ভরে দোয়া করেছেন। এজন্য আমাকে তওয়াফের সময় ফিলিংসটুকু রাখতে হবে, এটা সাধারণ কোনো মাকাম না, এটা সাধারণ কোনো জায়গা না। আপনি 2 রাকাত নামাজের পরে 2টা হাত তুলে প্রাণ ভরে দোয়া করেন। আমি বারবারই বলি যে আপনি যে উমরা যাচ্ছেন আর হজে যাচ্ছেন, এটা শুধুমাত্র আপনার অফিসেরও কৃতিত্ব নয়, আপনার আব্বা আম্মাও আপনার জন্য অনেক দোয়া করছেন। তারা হাত তুলে দোয়া করছে যে আল্লাহ আমার ছেলে মেয়েরা তুমি চক্ষু শীতলকারী সন্তান বানাইও। আল্লাহ আমার ছেলে মেয়েরা যেন আমার মৃত্যুর পরে যেন তারা দোয়া করতে পারে। আমি প্রতি বছর আল্লাহ তাআলা আমাকে নেন, মিজান ভাইকে নেয়। জিজ্ঞেস করে দেখেন প্রত্যেকের ইতিহাস হলো তাই যে বাবা মার দোয়া। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো প্রতিষ্ঠান চাকরি করেন, আপনি এসির ভিতরে বসে আপনি অফিস করতেছেন, আপনি ভাবতে পারেন কত লোক কনস্ট্রাকশনে কাজ করতেছে রোদের ভিতরে। আল্লাহ আপনাকে ওই শাড়ি থেকে রক্ষা করে আপনাকে এসির ভিতরে একটা অফিসের ভিতরে বসায় কাজ করাচ্ছেন। আপনার কৃতিত্ব না, আপনার মতো কত ডিগ্রিদের লোক রাস্তা রাস্তায় ঘুরতেছে, আপনার মতো কত চৌকস লোকেরা পথে পথে ঘুরতেছে, ডাস্টবিনে ময়লা নিয়ে তারা টানাটানি করতেছে, রুটি রুজির জন্য তারা চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত কত সুন্দর একটা পরিবেশের ভিতরে রেখেছেন। এটা আপনার কৃতিত্ব না, এটা আপনার আব্বা আম্মার কৃতিত্ব। সেখানে কি দোয়া করবে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের জীবনের চলাফেরার ক্ষেত্রে না আমরা আব্বা আম্মাকে ভুলে যাই, আমরা স্মরণ করি না পিতা মাতাকে। জাগতিক জীবনের মোহে মোহিত হয়ে আমরা আব্বা আম্মাকে স্মৃতিচারণ করতে চাই না, আমরা পিতা মাতাকে আমরা আমাদের স্মরণে রাখতে চাই না। আমরা মনে করি যা অর্জন করেছি এগুলো আমার যোগ্যতার নিরিখে হয়েছে। কত বড় মারাত্মক একটা অন্যায় কথা, যা আমরা আমাদের কৃতিত্বের বহিঃপ্রকাশ ঘটাই, কিন্তু বাবা মার কথা আমরা স্মৃতিতে আনি না।
আপনি সেখানে গিয়ে বেশি করে দোয়া করেন। আপনার আব্বা আম্মার কবরে কি দিতে পারবেন এখন? আপনি অঢেল টাকার সম্পদ হয়েছেন। একবেলা খাবার কি কবরে তার দেওয়ার সামর্থ্য রয়েছে? দিতে পারবে না। দিলে লাভ কি? তার কবরে সে যাবে, সে খাইতে পারবে না। একসময় আপনাকে অনেক কষ্ট করে বাবা-মা কিন্তু বড় করেছেন। তখন বাবা-মাকে আপনি কিছু দিতে পারেননি। দেওয়ার সামর্থ্য ছিল না। এখন আপনার অনেক সামর্থ্য হয়েছে। আপনি এখন রিচ, ধনী, ধনাঢ্য, গাড়ি বাড়ি আপনার অভাব নেই এখন। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার আব্বা-আম্মাকে আপনি এখন দিতে পারবেন না। এখন আপনার ভিতরে সেই অপরাধের ফিলিংসটুকু কাজ করে যে, আল্লাহ এখন যদি আব্বা-আম্মা থাকতে হতো অনেক কিছু করতে পারতাম। আমার মা হয়তো চিকিৎসার কারণে অবহেলিত হয়তো ইন্তেকাল করেছেন। চিকিৎসার জন্য কত মানুষের দুয়ারে, দুয়ারে গিয়েছি। ৫ টা টাকা নিয়ে পাই একটা ভালো চিকিৎসা নিয়ে করতে পারি। কিন্তু তখন আপনার সামর্থ্য ছিল না, করতে পারেনি। এখন অনেক কিছু হয়েছে, করা কিছু নেই এখন। কিন্তু এতটুকু তো পিতামাতা সান্ত্বনা পাবে যদি আমরা ভালো করে তাদের জন্য দোয়া করতে পারি। এজন্য ওই দোয়া কবুল হওয়ার জায়গাগুলিতে আপনারা হাজির থাকবেন। সেখানে বেশি, বেশি করে এভাবে দোয়া করবেন। আপনার প্রজন্মের জন্য দোয়া করে যাবেন। ছেলে-মেয়ের জন্য। এই বর্তমানে ফিতনা ফাসাদের যুগ, আকাশ সংস্কৃতির যুগ। ছেলে-মেয়েকে আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন না। আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই সন্তানের। কি করবেন? আপনি সেখানে গিয়ে দোয়া করেন। দোয়ার বিকল্প কিচ্ছু নেই।